আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের মাঝে মজাদার মাছের ঝুরা রেসিপি শেয়ার করব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি খাচ্ছি। এটা বানানোর জন্য প্রথমে মাছগুলা কেটে লবণ, হলুদ, মরিচ দিয়ে আর পানি দিয়ে মাছটা সিদ্ধ করে নিতে হবে। মাছটা ভালোভাবে বলক আসা পর্যন্ত সিদ্ধ করতে হবে। এই যে আমার মাছ এখানে বলক উঠে গেছে, এখন আমি মাছটাকে নামিয়ে নিব। নামিয়ে ভালোভাবে কাঁটাটা বেছে নেবেন। আপনারা যখন ফ্রিজে মাছ অনেক দিন হয়ে যাবে তখন এভাবে ঝুরা করে খেয়ে দেখতে পারেন। এরপর মাছটা বাছা হয়ে গেলে আমি একটি ফ্রাই প্যানে তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে পেঁয়াজ আর কাঁচামরিচ, এখানে পেঁয়াজ আর কাঁচামরিচের পরিমাণ দুইটাই একটু বেশি দিবেন, কারণ ঝুরাতে পেঁয়াজের পরিমাণটা বেশি হলেই ভালো লাগে। পেঁয়াজ আর কাঁচামরিচটাকে ভালোভাবে একটু নেড়ে এর মধ্যে গরম মশলা দিবেন। আমি এলাচ, দারচিনি আর তেজপাতা এই তিনটাই দিয়েছিলাম, আপনারাও দিবেন এভাবে। এরপর পেঁয়াজটা ভালোভাবে নাড়াচাড়া করে কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমি আগে লবণটা দিলাম, লবণটা দিলে হবে কি এটা পেঁয়াজটা নরম হবে তাড়াতাড়ি। তারপর আমি এখানে আদা রসুন পেস্ট দিয়েছি। আদা রসুন পেস্টটা দেওয়ার পরেও ভালোভাবে নেড়ে দিবেন। তারপর আমি এখানে শুকনো মরিচের গুঁড়া দিলাম, তারপরে হলুদ গুঁড়া দিলাম, এরপরে ধনিয়াও দিয়েছি। আমার কাছে জিরা গুঁড়াটা ছিল না, এর জন্য আমি দিইনি। আপনারা জিরা গুঁড়াটা থাকলেও দিবেন, পারলে গরম মশলা গুঁড়া পাওয়া যায় সেটাও দিবেন। দিয়ে ভালোভাবে এই মশলাটাকে কষাতে হবে। মশলাটাকে যত কষাবেন তত খেতে মজা লাগবে। এভাবে এই তেল ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপরও তেল উঠে যাওয়ার পরও ভালোভাবে এটাকে নাড়তে হবে। এই নিচে ফ্রাই প্যানে আমার লেগে গিয়েছে, এর জন্য ভালো করে নাড়তে হবে। আপনারা যখন দেখবেন ফ্রিজে একটা মাছ অনেক দিন থাকলে সেটা কেমন জানি পানি ছেড়ে দেয়, সেটা রান্না করে খেলে ভালো লাগে না। এখানে আমি মাছের কাঁটাটা বেছে রেখেছিলাম, এখন সেই মাছের কাঁটা বাছাগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। মাছের ঝুড়াটা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে ভালোভাবে নাড়তে হবে। আমার এখানে একটা কাঁটা ছিল, আমি সেটাও ফালাই দিলাম। এখানে যত নাড়বেন তত ভালো হবে, না নাড়লে এখানে নিচে লেগে যাবে, কারণ এটা মাছ তো বাছা মাছ, এই কারণে এটা লেগে যাবে। এভাবে আপনারা অবশ্যই একদিন খেয়ে দেখবেন। আমার কাছে তো অনেক মজাই লেগেছে, আর এটা যতটা ঝাল ঝাল হবে ততটাই খেতে মজা। এরপরে ভালোভাবে নেড়ে, আমার তেলটা একটু কম লাগছিল, এর জন্য আমি পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। তেলটা দেওয়ার পরে ভালোভাবে নেড়ে দিবেন। এখানে একটু পরপরই নাড়তে হবে, না হলে নিচের তলায় লেগে যাবে। নাড়বেন। আমি এখানে সিলভার কাপ মাছ আর পোয়া মাছ, এই দুইটা মাছ দিয়ে করেছিলাম। আপনারা যে কোনো মাছ দিয়ে করতে পারেন, পাঙ্গাস মাছ, রুই মাছ, তেলাপিয়া মাছ, কাতল মাছ, সব ধরনের মাছ দিয়ে এটা করা যাবে। তারপরে আমি এখানে আবারও নেড়ে দিলাম। নেড়ে দেওয়ার পরে অনেক ভালোভাবে নেড়ে দিব। এরপর আমি এখানে 2 স্লাইস লেবু নিয়েছি। লেবুর রসটা আপনারা দেওয়ার চেষ্টা করবেন। লেবুর রসটা দিলে যে গন্ধটা থাকে সেটা চলে যাবে, অনেকটাই কমে যাবে। এখানে আমি 2 স্লাইস লেবুর রস দিয়ে আবারও ভালোভাবে নেড়ে দিয়েছি। আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন এবং পেজে অবশ্যই একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন। সবাইকে আসসালামু আলাইকুম।